কিতাবের মধ্যে পাওয়া যায় জীবনের প্রথম যখন আপনি আল্লাহর কাবা ঘরটা দেখবেন ভাইজান, আল্লাহর কাবা ঘরটা দেখার সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে আপনি যে দোয়াটা চাইবেন আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেই দোয়াটাকে কবুল করে নিয়ে থাকে। ও ভাইরা, আল্লাহর কাবা ঘর এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, আপনার দেখার পর মনে হবে আহারে আল্লাহর কাবা ঘর কত সুন্দর। আল্লাহর কাবা ঘর যদি এত সুন্দর হয় তাহলে আমার আল্লাহ পাক কতই না সুন্দর। কিতাবের মধ্যে পাওয়া যায়, আপনারা সবাই জানেন আল্লাহর কাবা ঘরে চারটে কোণ আছে। ও ভাইরা, আল্লাহর কাবা ঘরে চারটে কোণ আছে ভাইজান। চারটে কোণের মধ্যে এমন একটা কোণ আছে যে কোণটায় একটা এমন একটা পাথর আছে যে পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ। হাজরে আসওয়াদে যখন কোন হাজী সাহেবরা, যখন কোন ব্যক্তিরা হাজরে আসওয়াদে চুমা দিয়ে দেয় আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহকে আমার আল্লাহ মাফ করে দিয়ে থাকে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, হাজরে আসওয়াদে চুমা দিবার, হাজরে আসওয়াদে যে কোণটা আছে ওই কোণের মধ্যে যাবার আগে আরেকটা কোণ আছে যে কোণটার নাম হলো রুকনে ইয়ামিনী। হাজরে আসওয়াদ একটা কোণে আছে আর হাজরে আসওয়াদে যাবার আগে আরেকটা কোণ আছে যে কোণটার নাম কি বললাম? রুকনে ইয়ামিনী। ওই রুকনে ইয়ামিনীর কোণে একটা পাথর আছে, ওটা হলো জান্নাতি পাথর। হাজরে আসওয়াদ পাথর কোথায় পাথর? ওটাও জান্নাতি পাথর। আর রুকনে ইয়ামিনী পাথরটা ওটাও জান্নাতি পাথর। যদি বলা যাবে না হাজরে আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়, কিন্তু রুকনে ইয়ামিনীতে চুমা দিলে গুনাহ মাফ সঙ্গে সঙ্গে হয় না। কিতাবের মধ্যে পাওয়া যায়, আপনাদের ঘরে এই জন্য কথাটা আমি বলে যাচ্ছি, ওই জীবনে আল্লাহ পাক আমি দোয়া চাই আল্লাহ পাক আপনাদের সবাইকে যেন রাসূলুল্লাহ দেশে আল্লাহর কাবা ঘরের সামনে যেন আপনাদের সবাইকে একবার যাবার তৌফিক দেন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। এই জন্য আপনাদের ঘরে বলে যাচ্ছি হাজরে আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যায়। আর রুকনে ইয়ামিনী বলে একটা পাথর আছে, ওই পাথরটা ভাইজান জান্নাতি পাথর, কিন্তু রুকনে ইয়ামিনীতে যখন আপনি চুমা দেবেন গুনাহ মাফ সঙ্গে সঙ্গে হয় না। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ পাক সর্বদাই ওই রুকনে ইয়ামিনী পাথরের কাছে দুটো ফেরেশতাকে দাঁড় করে রেখেছে। ওই রুকনে ইয়ামিনী পাথরের কাছে দুটো ফেরেশতা দাঁড়িয়ে আছে ভাইজান। যখন কোনো ব্যক্তি রুকনে ইয়ামিনীতে চুমা দিয়ে দেয়, যখন কোনো ব্যক্তি রুকনে ইয়ামিনীতে চুমা দিয়ে দেয়, কিতাবের মধ্যে পাওয়া যায় ওই দুটো ফেরেশতা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে নেয়। ও ভাইরা, আপনারা হয়তো অনেকে জানেন না, অনেকে আবার জানেন। হজ থেকে অনেকে চলে আসে, উমরা থেকে চলে আসে, কিন্তু অনেকে হয়তো জানে না কাবা শরীফের সাইডে একটা গোল ঘিরা আছে, যে ঘিরাটার মধ্যে দুই রাকাত নামাজ পড়ার কথা বলা হয়েছে। সবাই নসিবে হয় না। ওই জায়গাটার নাম হলো ভাইজান হাতে। জায়গাটার নাম হাতে। ওই গোল ঘিরাটার মধ্যে অনেকে জানে না, ওই গোল ঘিরাটার মধ্যে দুজনের মাজার আছে। কয়জনের মাজার বললাম? দুজনের। কার কার মাজার আছে জানেন? হাতে মধ্যে দুজনের মাজার আছে। একটা মাজার হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, আর ওনার নাম মাজার, দ্বিতীয় মাজার হচ্ছে আম্মাজান হাজরা। যদি বলা যাবে না একটু যদি বলে ভাইজান, হাতেমের মধ্যে যখন আপনি নামাজ পড়বেন, হাতেমের মধ্যে যখন নামাজ পড়বেন, কেন না আপনি বল জানেন আমরা ভিতরে কাবা ঘরের ভিতরে ঢোকার সুযোগ পাবো না, কাবার ঘরের ভিতরে নামাজ পড়ার জায়গা পাবো না। ওই কাবা ঘরের ভিতরে সুযোগ পায় কারা জানেন? বড় বড় যখন দেশের মন্ত্রীরা যায়, দেশের বাদশারা দেয়, দেশের প্রধানমন্ত্রীরা যখন ওই মক্কা শরীফে যায়, তখন ওই কাবা ঘরের ভিতরে ওই সমস্ত ব্যক্তিদের ঘরে নামাজ পড়ার সুযোগ করে দেওয়া হয়। কিন্তু ভাইজান, আমরা অসহায় গরীব মানুষ, আমরা যখন যাব আমাদের মনটা চাইবে আল্লাহর কাবা ঘরের ভিতরে দুই রাকাত নামাজ পড়ি, আল্লাহর কাবা ঘরের ভিতরে দুই রাকাত নামাজ পড়ি। এই মনটা আমাদের চাইবে না?
এটা আমার রাসূলুল্লাহ। দেখেন আপনাকে আমাকে কতটা ভালোবেসেছেন ভাইজান। আমার রাসূলুল্লাহ কত সুন্দর সুযোগ করে দিয়ে গেলেন। এই দিন আমার রাসূলুল্লাহ ওই হাতে বলে যে জায়গাটা ভাইজান আছে, ওই হাতের জায়গাটা হলো একটা কাবা ঘরের একটা অংশ। আমার রাসূলুল্লাহ ওই জায়গাটা পার করে দিলেন। আমার রাসূলুল্লাহ পরিষ্কার জানিয়ে দিলেন, যখন কোন ব্যক্তি হাতেমের ভিতরে নামাজটা পড়ে, যখন কোন ব্যক্তি হাতেমের মধ্যে নামাজটা পড়ে, আমার রাসূলুল্লাহ বললেন ওই উম্মতটা যেন কাবা ঘরের ভিতরে নামাজটা আদায় করে নিয়েছে। দেখেন আমার রাসূলুল্লাহ আমাদের কত ভালোবাসতেন বাবাসে, আর সারা জীবন বেঁচে যাবেন কথা ঠিক বেঁচে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, আমরা দেখবেন নবীর শানে এক একজন এমন এমন মন্তব্য করি যে মন্তব্যটা রাসূলুল্লাহ শানে গুস্তাখি হয়ে যায়। এমন এমন কথা বলে ফেলি আমরা যে কথাটা রাসূলুল্লাহর ইজ্জতে দাগ দেয়। একটা কথা মাথায় রাখবেন, হয়তো আমরা এখানে অনেক বসে আছি, ঠিক মতো নামাজ পড়তে পারি না, ঠিক মতো হয়তো রোজা রাখতে পারি না, কিন্তু আপনি জানবেন আমাদের অন্তরে যদি সত্যিকারের রাসূলুল্লাহর ভালোবাসা থাকে, নবী পাকের যদি মহব্বত থাকে, আমার রাসূলুল্লাহ আপনাকে আমাকে রাসূলুল্লাহর ভালোবাসার ওসিলায় নাজাত দিয়ে দেবেন। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ আজ থেকে 15 বছর আগে জায়গাটা যে যখন মক্কা শরীফে যখন হাজী সাহেবরা যায় বা উমরায় যায়, মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে চলে যায়, যখন শেষ তওয়াফ করে বিদায় তওয়াফ, এই জানেন না, যখন বিদায় তওয়াফ করে হাজী সাহেবরা বড় কষ্ট হয়। বিদায় তওয়াফ করার সময় বড় কষ্ট হয় যে কাবা শরীফে চলে যাচ্ছি, আল্লাহর ঘরের কাছে থেকে চলে যাচ্ছি, বড় বুক ভরা ব্যথা নিয়ে যখন তারা যায় কোথায়, মদিনা শরীফের দিকে যখন যায়, মদিনা শরীফে যাওয়ার পরে রাসূলুল্লাহ সবুজ গম্বুজটা দেখার সঙ্গে সঙ্গে কাবা শরীফের কথা আর মনে থাকে। যদি বলা যাবে না কেন কাবাকে আমার যদি বলুন একটু জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা জোনেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় বা যারা বাস্তবে জান তারা জানে ভাইজান, যখন কোন হাজী সাহেবরা, যখন কোন ব্যক্তি উমরায় যায়, রাসূলুল্লাহ দেশে চলে যায়, মসজিদে নববী শরীফে যখন নামাজটা আদায় করা হয়, নামাজটা শেষ করার পরে সবাই লক্ষ্য করবেন, আপনারা যখন যাবেন আপনারা তখন বুঝতে পারবেন, নামাজ শেষ হবার পরে হাজী সাহেবরা মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে পড়ে দৌড়াতে লাগে। কোথায় দৌড়ায়? কোথায় দৌড়ায়? মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে পড়ে কোথায় দৌড়ায়? দুনিয়ার অন্য কোন জায়গায় দৌড়ায় না ভাইজান। তখন ওই সময়তে ওই সমস্ত হাজী সাহেবরা দৌড়ে দৌড়ে আমার রাসূলুল্লাহর রওজা থেকে আমার রাসূলুল্লাহর কাছে দৌড়াতে লাগে। কেননা সারা জীবন নবী করেছি, আজকে রাসূলুল্লাহকে কাছে পেয়ে গেছি ভাইজান। ওই সময়তে দৌড়াতে লাগে, রাসূলুল্লাহর রওজায় সালাম দেওয়ার জন্য দৌড়াতে লাগে। রাসূলুল্লাহর রওজার মধ্যে যাবার আগে, রাসূলুল্লাহর রওজার কাছে যাবার আগে একটা গেট আছে ভাইজান, যে গেটটার নাম হলো বাবে সালাম। রাসূলুল্লাহ মাজারে যাবে, মাজারে যাবার আগে একটা গেট আছে, সেই গেটটার নাম কি? বাবে সালাম। বাবে সালামের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন, বাবে সালামের মধ্যে প্রবেশ করার পরে আপনি আস্তে 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 আমার রাসূলুল্লাহর কাছে যখন চলে যাবেন, রাসূলুল্লাহ রওজার কাছে যখন আপনি চলে যাবেন, রাসূলুল্লাহ রওজার কাছে যাওয়ার পর আপনি দেখতে পাবেন আমার রাসূলুল্লাহর রওজার কাছে সোনালী কালারের জালি করা আছে ভাইজান, সোনালী কালারের জালি করা আছে। সোনালী কালারের জালি কাছে যাওয়ার পরে দেখবেন একটা গোল ফাঁকা ফুটো করা আছে, একটা ফাঁকা করা আছে। ওই গোল ফুটোর উপরে আমার রাসূলুল্লাহর নামখানা লেখা আছে। আপনি তখন বুঝতে পারবেন এই জায়গায় আমার দয়ার নবী শুয়ে আছেন, আমার রাসূলুল্লাহ এই জায়গায় শুয়ে আছে। আপনি ওই সময়তে আমার রাসূলুল্লাহকে সালামটা দেবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুসলিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন।
ও ভাইজানেরা আমার রাসূলুল্লাহ পরিষ্কার বলে দিয়ে গেছেন যখন কোন আমার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিবার পরে আমার যখন কোন উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ রওজার কাছে এসে সালামটা দেবে ওই সালামটা যেন শিশুর সালামটা দিল না ওই ব্যক্তিটা যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে জীবিত অবস্থায় দিদার করে নিয়েছে আরো জোরে বলেন ও ভাইজানেরা আপনি যখন সালাম দেবেন আমরা যখন রাসূলুল্লাহকে সালামটা দিই আমার রাসূলুল্লাহ সালামের জবাবটা দিতে থাকি শুধু তাই নয় ওই সময় আপনি আপনার মনের কথা বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেন আমাকে ভুলে যাবেন না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই সময় আপনি আপনার মনের কথা জান বলে নেবেন ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে যেদিন মারবার কাছে সূর্যটা নেমে আসবে দিনগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে জমিনটা তামান্নায় লাল হয়ে যাবে যেদিন কেউ কাউকে চিনতে পারবে না আর সে আজিবে ছাওয়া ছাড়া কোনো ছাওয়া থাকবে না ইয়া রাসূলুল্লাহ ওই কঠিন মুসিবতের দিনে যেন আপনি আমাকে ভুলে যাবেন না ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে সকলের এত পিপাসা লাগবে সবাই পানি পান করার জন্য সবাই পিপাসা পান করার জন্য সবাই বেচেন হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ওই যেন আপনি আমাকে ভুলে যাবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে আপনার শাফাআত পাওয়ার জন্য সমস্ত উম্মতেরা দৌড়াতে লাগবে ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে ওই সময় যেন আপনি আমাকে ভুলে যাবেন না ও ভাইরা কিতাবে পাওয়া যায় আপনি আপনার মুখ থেকে রাসূলুল্লাহকে কথাগুলো বলবেন যেমন আজকে আপনার ধরেন আমি কথাগুলো বলছি আপনারা যেমন শুনতে পাচ্ছেন আমার রাসূলুল্লাহ রওজা সামনে যখন বলবেন আমার রাসূলুল্লাহ আপনার প্রত্যেকটা কথা পরিষ্কার শুনতে থাকে আপনারা কথা বলছি আপনি শুনতে পাচ্ছেন কথা বলছেন না কেন আমার রাসূলুল্লাহ কথা বলি আমার রাসূলুল্লাহ পরিষ্কার শুনতে পায় যেটা বলা যাবে না একটু জোরে বলে যে এক শ্রেণী বেরিয়েছে তারা বলে নাকি আমার রাসূলুল্লাহ মারা গেছে সকলে বলেন না নাউজুবিল্লাহ এটা চালাকি কথা নয় ও ভাইরা আল্লাহ নবী রওজার পাশে আর একটা ফাঁকা জায়গা করা আছে ভাই গোল চিহ্ন দেখতে পাবেন একটা গোল ফুটো আছে ও তার উপরে লেখা আছে হযরতে আবু বকর সিদ্দিক হুজুরের নামটা লেখা আছে আপনি তখন বুঝতে পারবেন এই জায়গায় সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক শুয়ে আছেন আপনি হযরতে আবু বকরকে সালামটা দেবেন তারপরে হযরত ওমর ফারুক শুয়ে আছে হযরত ওমর ফারুকের নামটা লেখা আছে আপনি তখন বুঝতে পারবেন এই জায়গায় হযরত ওমর শুয়ে আছে ভাইজান আপনি যখন রাসূলুল্লাহকে সালামটা দেবেন হযরত আবু বকরকে সালামটা দেবেন হযরত ওমরকে যখন আপনি সালামটা দেবেন আপনার কি মনে হয় তিনারা কি সালামের জবাব দেবে না এই দেবে না সালামের জবাব হ্যাঁ যখন রাসূলুল্লাহকে যখন আপনি সালাম দিচ্ছেন আমার রাসূলুল্লাহ যখন সালামের জবাব দিচ্ছে ওই জবাবটাই হলো আমাদের জন্য কি দোয়া এই জবাবটাই আমাদের জন্য দোয়া আমার রাসূলুল্লাহ যখন কোন উম্মতের জন্য দোয়া চেয়ে দেয় আল্লাহ পাক ওই ব্যক্তি